and all that came into Solomon's heart to make in the house of the Lord. ডোনাল্ড ট্রাম্প কথা রেখেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী হোয়াইট হাউসের ওভাল অফিসে পবিত্র বাইবেল পাঠ করছেন। তবে ট্রাম্প বিরোধীরা এটাকে দেখছেন রাজনৈতিক কৌশল হিসেবেই। নিজেকে ধার্মিক হিসেবে প্রমাণ করতে মরিয়া ট্রাম্প আর তার সমর্থকরা বলছেন আমেরিকাতে খ্রিস্টানদের আরো বেশি অনুপ্রাণিত করতেই প্রেসিডেন্টের এমন পদক্ষেপ। Then will I hear from heaven. কিছুদিন আগেই ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিওর সাথে বিতর্কে জড়িয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পোপের যুদ্ধ বন্ধের আহ্বানকে উপেক্ষা করে নিজেকে যিশু হিসেবে দেখিয়ে একটি এআই ছবি পোস্ট করলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়। তাই নিজেকে ধর্মপরায়ণ হিসেবে প্রতিষ্ঠিত করতে অংশ নেন আমেরিকা রিডস দ্য বাইবেল অনুষ্ঠানে। That there be no rain. গোটা যুক্তরাষ্ট্রে যখন ট্রাম্পের নানা পদক্ষেপের টালমাটাল, তখন নিউ ইয়র্কে প্রদর্শন করা হয়েছে দ্য হোলি বাইবেল নামের একটি প্রদর্শনী। ট্রাম্প কিভাবে খ্রিস্টান ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন তাই নিয়ে গবেষণা করছেন নিজের পরিচয় লুকিয়ে রাখা সুইটেড রেসার নামের এই ব্যক্তি। ক্যামেরায় কথা বললেও ঢেকে রেখেছেন পুরো মুখ। Trumpism, which is kind of a new thing that exists. It's not. যখন আপনি তাকে এমন ভাবে কথা বলতে শুনবেন যেভাবে আমরা যিশুর মতো ব্যক্তিদের কথা শুনতে অভ্যস্ত, তখন তা গভীরভাবে আঘাত করে এবং এক ধরনের অস্বস্তি It তৈরি was করে। very difficult to talk to the very believers. প্রদর্শনীতে মূল আকর্ষণ 250 পৃষ্ঠার একটি হোলি বাইবেল, যেখানে ট্রাম্পকে নিয়ে মানুষের ধারণাকে তুলে ধরা হয়েছে। বাইবেলের ধাঁচেই লেখা এই বই গ্যালারির ভেতরে গির্জার মতো সাজানো হয়েছে। ধর্মীয় বিভিন্ন উপকরণ ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। স্টেইনড গ্লাসে ট্রাম্প ও তার অনুসারীদের চিত্রিত করা হয়েছে। আছে ট্রাম্পকে যিশু রূপে দেখানো একটি শিল্পকর্ম। ট্রাম্প যেহেতু আমেরিকার 45 ও 47তম প্রেসিডেন্ট, তাই বইয়ের দাম রাখা হয়েছে $45.47। সেই সাথে 4547টি কপি প্রকাশের পরিকল্পনা রয়েছে সুইটেড রেসারের। By November, we democratic. 23 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।